আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর দমের রেসিপি। এই আলুর দমটি খেতে ভীষণ মজার। চলুন তাহলে মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি কিছু সময় ধরে ভেজে নিব। হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার মশলাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে এর থেকে কাঁচা ভাবটা দূর হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো মশলাকে আমি কিছু সময় ধরে কষিয়ে নিব। লক্ষ্য রাখবেন যাতে নিচে না লেগে যায়। কিছু সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি আগে থেকে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। টমেটোটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে যাতে টমেটোটা গলে যায় এই পর্যন্ত রান্না করে নিব। এই পর্যন্ত কিন্তু আমি মশলাটাতে কোনো পানি ব্যবহার করিনি। দেখুন টমেটো একটু গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দেওয়ার পর আমি আরও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর আগে থেকে আমি আলুটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে আলু ব্যবহার করেছি 1/2 কেজির মতো। দেখুন আলুগুলোকে আমি এভাবে করে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব, কারণ এই মশলাটা যতটা ভালো করে কষিয়ে নেওয়া যাবে রান্নাটা ততটা বেশি সুস্বাদু হবে। এজন্য এই রান্নাটাকে একটু সময় নিয়ে করতে হবে। আমি 5 থেকে 6 মিনিট ধরে এই আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারাও একটু সময় নিয়ে আলুটাকে কষিয়ে নেবেন, তাহলে রান্নাটা খেতে ভীষণ মজা হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো আরও খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায়। এবার আমি ঝোলটাকে শুকিয়ে নিব। এভাবে যখন বলক উঠে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আমি এই গরম মশলাটা ব্যবহার করেছি, এর লিংক আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে এর ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায়। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নিব। দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। আমি আলুর দমটাকে গা মাখা মাখা করে চুলাটাকে বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার আলুর দমের রেসিপি। এই আলুর দমটি ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথে খেতে ভীষণ মজা লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন।